শুধু কাজ আর কাজ, কাজ যেন ফুরোতেই চায় না। সকাল থেকে শুরু করে দুপুর গড়িয়ে যাবে, তবুও কাজের শেষ হবে না। দুপুর কেন, রাত বললেও কম হবে। তো গুড মর্নিং সবাইকে, আমি তাপসী চলে এসেছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে ঘুম থেকে সকালে উঠেছি, যেহেতু ছেলে মেয়ে দুজনেরই স্কুল আছে। তো মেয়েকে প্রথমে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম, তার আগে কিন্তু ছেলে চলেই গেছে। তো মেয়ের স্কুল লেটে, ছেলে যায় 7টায়, আর মেয়ের স্কুল 8:15 যায়, আর 8:30 থেকে স্কুল। তারপরে আমি বাড়ি ফিরে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তারপরে ঘরটা তো অগোছালো থাকে, ঘরটা মোছা পড়ে গেলেও ঘরটা অগোছালো থাকে, তার জন্য ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম। জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে, বিছানাটাও ঝাড়া হয় না, মেয়ে যেহেতু একটু দেরি করে ওঠে, আর আমার অন্য কাজ থাকে, বিছানা নিয়ে পড়ে থাকলে তো আর হবে না। তার জন্য মেয়ে চলে যাওয়ার পর আমি বিছানাটা বেশ সুন্দর করে গুছিয়ে নিই। আর একটু মোছামাছির কাজ থাকে, যেহেতু প্রচুর ধুলো পড়ে, কেন জানি না, জানালা তো বন্ধই থাকে তবুও ধুলো পড়ে। আমার মনে হয় জানালা বন্ধ থাকাতে বেশি ধুলো পড়ে। তো এগুলোকে এখন আমি ভালো করে মোছামুছি করে নেব। আর একদিন না মুছলেই না একটা পাতলা ধুলোর আস্তরণ পড়ে যায়, দেখতে খুব বাজে লাগে। আর এই কাপড়গুলো আমি একজনকে দিব, তার জন্য বার করে রেখেছি। তো তার সঙ্গে দেখাই হয় না, যখনই দেখা হবে কাপড়গুলো তাকে দিয়ে দেবো। আসলে আমার ছেলে মেয়ের কাপড় যখনই ছোট হয় তখন আমি কাউকে দিয়ে দিই, যে অন্য কেউ পরতে পারবে। তো এদিকে আমার আয়নাটাও মোছা হয়ে গেল, আর দেখো ঘরটা পরিষ্কার করার পর কি সুন্দর দেখতে লাগছে, তাই না? তারপর আরও কাজ আছে, চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো কোথায় চলে আসলাম বলো তো? আমি চলে আসলাম হচ্ছে আমার আরও একটি রুমে। এটা ওপরের একটি রুম। তো আমার কদিন থেকে কাপড় মানে এলোমেলো হয়ে পড়েছিল। আমি যেহেতু একটু কোথাও বাইরে যাই, তো নিচ থেকে উপর থেকে নিচে নামিয়ে আনি কাপড়গুলো, তো সেগুলো রেখে দিই। তো সেরকম একটা দুটো করতে করতে যখন অনেক কটাই হয়ে যায়, দেখি যে নিচের আলমারিতে আর আমার জায়গা নেই, তখন আমি সেগুলোকে ছাদে রেখে আসি। তো বিছানায় রেখে চলে আসি, মানে আজকে গুছাবো কালকে গুছাবো করে আর ইচ্ছা করে না, আর উপরে যেতেও ইচ্ছা করে না। তো অনেক দিন থেকে কাপড়গুলো পড়েছিল বিছানার ওপরে, ভালো লাগছিল না। তো আজকে ভাবলাম না, আজকে গুছিয়ে তারপরেই ছাড়বো। আর আমাদের এই ওপর রুমের একটা জিনিস খারাপ, কি বৃষ্টি পড়লেই জানালা দিয়ে জল ঢুকে যায়। তো আমি অনেক দিনই ওপর রুমে আসি না, তো আজকে দেখছি যে না, জল ঢুকে গেছে। তো আজকে এমনি ঝাড়াঝুড়ি করে নিলাম, কালকে বৃহস্পতিবার, কালকে আমি ঘরটা মুছে নেব। আর এখানে আমাদের যত ফটো ফ্রেম সব রাখা, এই দুটো ফটো ফ্রেমও আমার মেয়ের বার্থডেতে পেয়েছিল। আর আমি বিছানার চাদরটাও একটু ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম। ঘরটা আমার পরিষ্কারই থাকে, তবুও একটু মাঝে মাঝে যাই, যখনই আমি ঝেড়ে নিই। তারপরে যেগুলো কাপড় সকালে কাচাকাচি করেছিলাম সেগুলো মেরে নেব। বলছি না তোমাদের, কাজের যেন শেষ নেই। কাপড় কাচতে মেলতেই দেখো আরও কাপড়ের গুচ্ছ জমা হয়ে গেল। তো এগুলোকেও এখন ভালো করে গুছিয়ে নেব। এগুলো হচ্ছে কালকের কাঁচা কাপড়। তো একসঙ্গে আমার 4-5টা চাদর হয়ে যায় বিছানার, তো একদিন পরপরই হয়ে যায়। তো সেগুলোকে আমাকে ধুতে হয়, মেলতে হয়, তার জন্য বড় বড় জামা কাপড় হয়ে যায়। কি বলবো আর, এগুলো করতে করতে দিন যেন পার হয়ে যায়। তারপরে তো বাকি আছেই রান্না বান্না, খাওয়া দাওয়া। তো চলো, টাটা, বাই বাই।